নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি মাছের ডিমের বড়া, যেটা তোমরা দুপুরবেলায় ডাল ভাতের সাথে বা সন্ধ্যেবেলায় চায়ের সাথেও পরিবেশন করতে পারবে। আর এই বড়াগুলো বাইরে থেকে যতটা ক্রিস্পি আর ভেতর থেকে ততটাই নরম, একটু চিমড়ে ভাব নেই। তাহলে চলো আমরা ঝটপট ভিডিওটা শুরু করে দিই। 250 গ্রাম আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছের ডিম নিয়ে নেবে। দুটো পেঁয়াজ আর 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিলে আমাদের বড়াগুলো একটু নরম থাকবে। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়েছি জিরের গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। 1 টিস্পুন হিং দিচ্ছি। হিং দিলে মাছের ডিমের বড়াটা খেতে খুবই ভালো লাগে, একবার খেয়ে দেখতে পারো। তো একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, তোমরা চাইলে কম করে দিতে পারো। আর তোমাদের কাছে যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবে, মাছের ডিমের বড়ায় ধনেপাতা কুচিটা ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার বড়াটা ক্রিস্পি করার জন্য, আর 3 চামচ দিয়েছি বেসন। এমনি তেলে ভাজলে আসলে বড়ার যে ডিমগুলো আছে না, ওগুলো খুব ছেটে গায়ে। আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি। বেসনের পরিবর্তে তোমরা ময়দা দিতে পারো। একটু ভালো করে আমরা মিশিয়ে নেব। হাত দিয়ে মাখালে আসলে ভালোই হয়। সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে। আর বড়াটা ঠিক ভাজার একটু আগে এর মধ্যে আমরা বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচ বেকিং পাউডার দিয়েছি। মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা বড়াগুলো ভেজে ফেলবো। প্যানে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি, আর মিডিয়াম হিটে বড়াগুলো আমি একটু লাল করে ভেজে ফেলবো 2 পিঠ দিয়ে। যতক্ষণে লাল হবে ততক্ষণে বড়াটা ভেতর থেকেও ভাজা হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সময় নিয়ে লো থেকে মিডিয়াম হিটের মধ্যেই এগুলোকে ভেজে ফেলবে। খুব বেশি হাইতে ভাজলে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থাকবে, আর একটু লোতে ভাজলে আবার শুকিয়ে যাবে। এখানে আরও 2-3টে আমি দিয়ে দিয়েছি। সবকটাকেই একটু লাল করে ভেজে ফেলবো। গরম ভাত দিয়ে মেখে বা ডাল ভাতের সাথেও মাছের ডিমের বড়া খেতে খুবই ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এইভাবে বড়াটা বানালে একদমই তোমাদের বড়াটা চিমড়ে হবে না, প্লাস অনেকক্ষণ বাইরেটা ক্রিস্পি থাকবে। যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি প্যান থেকে। যেগুলো বাকি আছে ওগুলো আরেকটু লাল করে ভেজে নেব। দেখো বড়াটা কীরকম হয়েছে দেখতে। বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই সফট। খেতে খুবই ভালো হয়েছিল। দুপুরবেলায় ডাল ভাতের সাথে বা সন্ধ্যেবেলায় চায়ের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারবে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।